শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঝুলে যাচ্ছে গণভোট, গুম ও মানবাধিকার সংক্রান্ত বেশ কিছু অধ্যাদেশ। সংসদীয় কমিটির সুপারিশে অন্তর্বর্তী সরকারের একাধিক কর্মকাণ্ড সরাসরি বাতিল, কয়েকটি হবে পুনর্বিবেচনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ সহ ১৬টিকে এখনই আইনে রূপ না দেওয়ার সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় স্থাপন অধ্যাদেশ সহ ৪টি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে। আর গণভোট ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করেছে কমিটি। যে ১৬টি অধ্যাদেশ এখনই উত্থাপন না করে নতুন করে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো অধ্যাদেশ। এদিকে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, এটা দুঃখজনক যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে যে প্রতিশ্রুতির আলোকে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন হয়েছে সেটিকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের ১/৫ জ্বালানি ও সার তৈরির প্রধান উপাদান LNG এই পথ দিয়ে পরিবাহিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আমদানিকৃত সারের প্রায় অর্ধেক এই নৌপথের উপর নির্ভরশীল। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সারের দাম ও পরিবহন খরচ আকাশচুম্বী হয়েছে, যা সরাসরি ভারত ও বাংলাদেশের কৃষকদের মতো দেশের কয়েক কোটি ক্ষুদ্র কৃষকের জীবনযাত্রায় আঘাত হানছে। আফিল উদ্দিন নামে একজন কৃষক জানিয়েছেন, ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় এবার তিনি চাষাবাদই কমিয়ে দিয়েছেন। উপজেলা পর্যায়ের একজন সারের ডিলার মফিজ উদ্দিন জানান, কৃষকের চাহিদা পূরণ করার মতো সার সংগ্রহ করতে পারছেন না। কৃষক এসে ফিরে যাচ্ছে তার ঘর থেকে। সারের সংকটে দক্ষিণ এশিয়ায় ফসল উৎপাদন ব্যাহত হলে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ৭ বিচারিক কর্মকর্তাকে জিম্মি করে রাখার ঘটনায় পুরো ভারত হতবাক হয়ে গেছে। বিশেষত ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ঘটনার দায় চাপিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর। আর তৃণমূল এই দায় নিতে অস্বীকৃতি জানিয়ে দায়ী করেছে কংগ্রেসকে। গত ১ মার্চ ভারতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ গভীর নিরীক্ষা SIR কে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মুসলিম অধ্যুষিত মালদহ জেলা। এক পর্যায়ে কালীচক ব্লক ডেভেলপমেন্ট অফিসে জড়ো হন শত শত বিক্ষোভকারী। নেপালের হিমালয়ে আরোহণ করতে আসা বিদেশি পর্যটকদের খাবারে বিষ মিশিয়ে কৃত্রিম অসুস্থতা তৈরি করা হয়। এরপর হয় বিমা জালিয়াতি। এমন প্রায় ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতির এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছেন নেপাল পুলিশ। দেশটির সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো CIBর তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেটে শেরপা গাইড থেকে শুরু করে হেলিকপ্টার কোম্পানি এবং নামী হাসপাতালের কর্মকর্তারাও জড়িত। চক্রটি আরোহীদের খাবারে উচ্চমাত্রার বেকিং সোডা বা দূষিত দ্রব্য মিশিয়ে অ্যালটিটিউড সিকনেস তৈরি করত। এরপর ভীতি প্রদর্শন করে হেলিকপ্টারে ভুয়া উদ্ধার দেখিয়ে বিমা কোম্পানিগুলো থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৪,৭৮২ জন পর্যটক এই খপ্পরে পড়েছেন। এই জালিয়াতির ফলে আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো নেপালকে কালো তালিকাভুক্ত করার হুমকি দিয়েছে, যা দেশটির পর্যটন অর্থনীতির জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। পুলিশ ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে এবং বর্তমান আরোহণ মৌসুমে কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। নির্দিষ্ট ব্র্যান্ডেড ওষুধ আমদানির উপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা সংক্রান্ত শুল্ক কাঠামোতে বড় পরিবর্তন এনেছেন। আলোচিত লিবারেশন ডে ঘোষণার ১ বছরের মাথায় গতকাল শুল্ক সংক্রান্ত এসব পরিবর্তন এলো।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষিত বিস্তৃত রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করেন মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন শুল্কের অন্যতম উদ্দেশ্য হল আদালতের রায় হারানো রাজস্ব পুনরুদ্ধার। একই সঙ্গে শুল্ক নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছে এ ঘোষণা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ফেরার লড়াইয়ে থাকা নেইমারের জন্য বড় ধাক্কা হয়ে এলো হলুদ কার্ডের নিষেধাজ্ঞা। রেমোর বিপক্ষে ম্যাচ ডিয়েগো হার্নান্দেজের ফাউলের প্রতিবাদ করতে গিয়ে তর্কে জড়িয়ে কার্ড দেখেন এই সান্তোস তারকা। এর ফলে আগামী রবিবার ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে এই গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দল ঘোষণা করার আগে এই ম্যাচটি নেইমারের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ ছিল, কিন্তু মাঠের শৃঙ্খলা হারিয়ে সেই সুযোগ হাতছাড়া করলেন তিনি। গ্যালারি থেকেও রেমো সমর্থকেরা তুমি বিশ্বকাপে যাচ্ছ না বলে তাকে খোঁচা দেন। বাঙালিয়ানার সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।